এই জ্বালাময়ী জ্বালা হচ্ছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের একটা অংশ। এই জ্বালাময়ী জ্বালাকে যদি জামিন দেন বিজ্ঞ আদালত, ঢাকা ভার্সিটির পরিবেশ বিনষ্ট হবে। এই হাসিনাকে আবার ফেরত এনে আমাদের দেশে একটি অচল অবস্থা তৈরি করা হবে। স্যার, আসামি পক্ষে আইনজীবী উনি বলতেছেন উনি আওয়ামী লীগ করেন না, উনি স্বতন্ত্র নির্বাচন করবেন। আমি বললাম যে এই স্বতন্ত্র হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসার একটা নীল নকশা। জ্বালাময়ী জালালের কথা বলা হয়েছে, সে আওয়ামী লীগের সময় নাকি মামলা খেয়েছে এবং 3টা মামলা খেয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। তো আমি সরকার পক্ষে বলেছি যে এইটা হলো এক ধরনের নাটক। আওয়ামী লীগ যখন পুরা মাঠটাকে গরম করেছিল, এই 16 বছরে 2টা দলে বিভক্ত হয়ে যায়। একটাকে বলা হয় স্বতন্ত্র, আরেকটাকে বলা হয় আওয়ামী পুষ্ট। তা আমি বলেছি যে বিজ্ঞ আদালত, এই জ্বালাময়ী জ্বালা হচ্ছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের একটা অংশ। এই জ্বালাময়ী জ্বালাকে যদি জামিন দেন বিজ্ঞ আদালত, ঢাকা ভার্সিটির পরিবেশ বিনষ্ট হবে। এই হাসিনাকে আবার ফেরত এনে আমাদের দেশে একটি অচল অবস্থা তৈরি করা হবে। স্যার, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পর্যায়ে জামিনের আবেদন বিজ্ঞ আদালতকে বলেছি নামঞ্জুর করার জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে এই আসামিকে জেল হাজতে রাখার আদেশ প্রদান করেন। এই জ্বালাময়ী জ্বালা উনি হচ্ছে অপরপক্ষকে হলে থাকা আর না থাকা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা হয়, তাকে চেয়ার ছুঁড়ে মারতে যায়, এই ধরনের ঘটনা ঘটে এবং যাকে মারতে যায় সেও আহত হয়। এখন বিজ্ঞ আদালতে যিনি আসামি পক্ষে আইনজীবী উনি বলতেছেন উনি আওয়ামী লীগ করেন না, উনি স্বতন্ত্র নির্বাচন করবেন। আমি বললাম যে এই স্বতন্ত্র হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসার একটা নীল নকশা এবং এটা হচ্ছে দামি নির্বাচনের আরেকটা উপায় এবং পন্থা। এই পর্যায়ে বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করেন। এই কথাগুলি বলা মানে এক ধরনের নাটক, যেটা আওয়ামী লীগ সবসময় করেছে। আপনি দেখবেন শেখ হাসিনা 5ই আগস্টের আগে তার বাবার কথা বলেছেন, আমি বুঝি স্বজন হারানোর কি বেদনা। এই বেদনার অভিনয়টা ওনারা সবাই পারেন। এই অভিনয়টাই আমাদের সামনে করেছেন প্রথম দিন, এখন করে যাচ্ছে। ফ্যাসিস্টদেরই অংশ। আওয়ামী যেই দোষগুলি আছে তারা বিভিন্ন রূপে ফিরে আসতেছে, কখনো মায়ের কান্না, কখনো জ্বালাময়ী জ্বালা।